যাদেরকে এত আপন ভেবে কাছে টেনে বুকের মাঝখানে রেখেছিলাম, আজ তাদের জন্য আমি এই মুহূর্তে তাদের জন্য কিছু করতে পারতেছি না। এজন্য তাদের কাছে এখন আমি খারাপ। এখন আস্তে আস্তে তাদের কাছ থেকেও আমি একটু আমাকে দূরে সরিয়ে দিল শেষমেশ। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বলতেছিলাম যে বুকে টেনে নিয়েছিলাম, কাছে টেনে নিয়েছিলাম, আগলে রেখেছিলাম। হ্যাঁ, বলতেছি কথাটা যে একসময় যাদেরকে আমি আপন ভেবে কাছে টেনে এই বুকটার মাঝখানে রেখে দিয়েছিলাম, আজ এই সময় এসে আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না, কিছুই দিতে পারতেছি না। এজন্য তারা ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিল শেষমেশ। তো কি আর করার, আর এখন একলা জীবন পার করতেছি সবাইকে ছেড়ে। তো অতীতের কিছু কথা আসলে মনে পড়ে, খুবই কষ্ট লাগে। তো কষ্ট লাগলেও কি আর করার, আর বলেন, সেটাকে বুকে চাপা দিয়ে রেখে সব কিছু করতে হবে, সামনের দিকেও এগোতে হবে। তো কথাগুলো মনে পড়লো হঠাৎ করে যে ঘুমি থেকে উঠেই চিন্তা ভাবনা করতেছিলাম যে কি রান্না করব, কি করা যায়। তেমন তো ঘরে কিছুই নাই, তো কি রান্না করব। তো উঠে দেখলাম একটু পোয়া মাছ আছে আর বেগুনটা আছে। তো এক সময় যখন আমার কাছের মানুষ, যখন আমার কাছে থাকতো, আমাদের কাছের মানুষ আর কি, তো প্রায় সময় তাকে দিয়ে টুকটাক ঘরের একটু বাজার টাজার করাইতাম যখন আমার হাজব্যান্ড না থাকতো। তো এজন্য চিন্তা করলাম যে যদি থাকতো হয়তো বা একটা অর্ডার দিতাম যে জিনিসটা নাই নিয়ে আসো, তো দৌড়ে গিয়ে কিন্তু নিয়ে আসতো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা বাবাকে ফোন দিয়েছিলাম কি রান্না করব। সে হাজার ব্যস্ততার মাধ্যমেও হলেও আমার এই বাজারের জন্য চিন্তা করে 3-4 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে বাসায় এসে আমার জন্য কিছু বাজার করার চেষ্টা করতেছে। বলতেছে দেখি যত রাত হোক, যদি আমি পারি আসতে, তাহলে এসে তোমার বাজারটা আমি করে দিব। তো এই জন্য কথাটা মনে পড়লো যে আজকে যদি ও কাছে থাকতো তাহলে হয়তো বা আমার হাজব্যান্ডকে এত দূর থেকে আসাও লাগতো না। ও আমার টুকটাক কাজকর্ম করে দিত, বাজার টাজার। তো দেখেন, নিজে আপনজন কেউ থাকলে, আত্মীয় স্বজন, ভাই বোন বা কেউ থাকলে, দেখা যাচ্ছে যে হাজব্যান্ডরা বাসা না থাকলে ছোটো ছোটো ভাই বোনের কাছে কিন্তু আবদার করে যে জিনিসটা করো, জিনিসটা করো, তাই না? তো ওইটাই, এখন যেহেতু কেউ নাই পাশে, কাউকে ডাক দিলেও পাবো না। এখন যত কষ্ট হোক, হাজব্যান্ড যত দূরে থাকুক, তাকে আমাকে ফোন দিয়ে বলতে হবে যে যেখানে থাকো আগে আমার সংসারের টুকিটাকি বাজার করে দাও। কারণ আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমি একটু অসুস্থ, আমি তেমন একটা হাঁটাচলাও করতে পারি না। একটু হাঁটতে গেলে একটু রোদের তাপ পড়লে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, হাঁটতেই পারি না, মেন কথা মাথা ঘুরে পড়ে যায়। তো এরকম অনেক ঘটনা আমার সাথে কিন্তু ঘটেছিল। এজন্য বাচ্চার বাবা সে খুব ভয় পায় যে কখন আমি আবার পড়ে যাই, মাথা ঘুরে কি হয় না না হয়। এজন্য সে তেমন একটা আমাকে দিয়েও করাও না। তো চেষ্টা করে যে সে যখন বাসা থাকে আমার তার সাধ্য অনুযায়ী টুকটাক কয়েকদিনে বাজার টাজার করে দিয়ে যায়। এই বাজারগুলি অনেক দিন আগের করা ছিল। আমার পিছনের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে বাজারগুলি কবে নিয়ে আসছে। আমি তো বলেই থাকি যে আজকের বাচ্চার বাবা এই বাজারটা আনছে, এই মাছটা নিয়ে আসছে। তো আমার ভিডিওতে গেলেই কিন্তু দেখা যাবে মাছগুলি কবে আনা হয়েছে, অনেক দিন হয়েছে। তারপরেও আমি এতদিন তেমনভাবে রান্নাবান্না করি নাই, টুকটাক যা পেরেছি হালকা পাতলা ওইভাবেই রান্না করেছি। তো চিন্তা করলাম আজকে যেহেতু বাচ্চা বাবা বাসায় আসবে, আর দেখি ফ্রিজ খুলে একটা পোলটা মাছ আছে। তো আমার তো চিন্তা করলাম যে যেহেতু এটা আছে, আর সেও বলল যা কিছু আছে একটু ধোয়ার জন্য রান্নার চেষ্টা করো, আমি যদি পারি আসতে ওইখান থেকে, তাহলে আমি চেষ্টা করব যত রাত হোক তোমার বাজারটা আমি করে দিব। আমাকে একটু ভরসা দিল। তো সেই ছাড়া তো এখন আমার বর্তমানে কেউ নাই, করার দেওয়ার মতন কাউকে আমি অর্ডার দিতেও পারতাছি না যে একটু আসো একটু করে দাও। কারণ আমি যতই অসুস্থ হই তাদের কাছে কিছুই না। কিন্তু কথা আছে না, যার ঘা তার ব্যথা, আমার ঘাও তো সেজন্য আমারই ব্যথা, এবং কি
এই ব্যথাটা উপলব্ধি আমার হাজব্যান্ডও করে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষ করলাম। পোয়া মাছ, বেগুন, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলাম। একটা মাছ মেয়ের জন্য ভেজেও রাখলাম। তো মেয়ে বলেছিল যে আম্মু পোয়া মাছ রান্না করলে আমার জন্য ভাজবা। তো যাই হোক, ওর জন্য একটা মাছ ভেজে রাখলাম। আর একটু ভেন্ডি ছিল ঘরে, তো সেই ভেন্ডিটুকু একটু ভাজি করে নিলাম। তো আজকের ভিডিওটা আজকের রান্নাবান্না থেকেই শুরু করেছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সিম্পলভাবে রান্নাবান্না করলাম। এই তো মেয়ে খেতে বসে গেল, ছেলেও গোসল করতে গেছে, মাদ্রাসা থেকে আসছে। আমি বললাম একটু গোসল করে নাও, গোসল করে খাওয়া দাওয়া করো। তো ভাতটা একটু ঠান্ডা হতে দিলাম, মাত্রই সব কিছু নামিয়ে ফেলছি তরকারিটা। আর ও আসছে, ছেলেটাও আসছে, মানে তরকারি রান্না শেষ আর ছেলেটাও চলে আসছে। তো আমি চিন্তা করলাম যে ও গোসল করে আসুক, ভাতটা বেড়ে রাখি, ঠান্ডা হবে, তারপরে এসে খাবে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।